পূরক সেট। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পূরক সেটকে কি বলা হইতেছে? সার্বিক সেটকে কোন একটা সেটের মানগুলাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দেওয়ার পর যে মানটা থাকবো ওইটা হলো কি ওই সেটটার পূরক সেট। দেখো কি বলা হইতেছে যে এ যদি হয় ইউ যদি হয় সার্বিক সেট এবং এ সেট ইউ সেটের উপসেট হয়, তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান দ্বারা গঠিত সেট এ সেটের পূরক সেট বলে। তার মানে চিন্তা করো এটা হইলো এ, এ পুরাটা মিলে কি আমার ইউ। তো এই মানে এই যে উপাদানগুলা এই পাশের এই উপাদানগুলা কি এ সেটের বহির্ভূত উপাদান। এই বহির্ভূত উপাদানগুলা নিয়ে গঠিত যে সেটটা এটা হলো কি এ পূরক। গাণিতিক ভাবে একে পূরক বলা হয়। এ পূরক থেকে নির্ণয় করা হয় ইউ বাদ। আচ্ছা ধরো এটা যদি আমরা এটা ম্যাথ সলভ করি, ধরো ইউ সমান দেওয়া আছে 1 3 4 5 6। আচ্ছা ধরো এটা দেওয়া আছে, এখন এ একটা সেট দেওয়া আছে 2 4 6। যদি এইরকম দেওয়া থাকে, আমার যদি এ পূরক নির্ণয় করতে বলে বা এসি নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব? জাস্ট সিম্পলি ইউ বাদ। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে শিখছি সেটের অন্তর নির্ণয় করা। যদি তোমরা সেটের অন্তর নির্ণয় করা না শিখে থাকো, পূর্ববর্তী ভিডিওগুলো দেখবা, ওইখানে তোমরা সেটের অন্তরটা খুব ভালো করে দেখতে পারবা। সেটের অন্তরটা কি করব? আমরা জাস্ট ইউ থেকে একে বাদ দিয়ে দিব। 1 2 3 4 5 6। এটা থেকে আমরা জাস্ট এর মানগুলা 4 6 যদি বাদ দিয়ে দেই, তাহলে যে মানটা থাকতেছে কি 1 3 5। এটাই হলো কি আমার এ পূরক। আশা করি তাহলে কমপ্লিমেন্ট সেট নির্ণয় করাও তোমরা বুঝতে পারছো। তার মানে যদি আমরা চিন্তা করি যে এটা হলো আমার ইউ, এইটা হলো আমার এ, তাহলে এই এ কে যদি আমরা বাদ দিই, তাহলে এটা যদি হয় ইউ, এটা হলো এ, এটা হলো কি আমার এ পূরক। মানে কি এর বাইরে যে উপাদানগুলো আছে, এর বাইরে যে উপাদানগুলো আছে এইগুলা নিয়ে যে গঠিত সেটটা, এটা হলো কি এর কমপ্লিমেন্টারি সেট। আশা করি বুঝতে পারছো।